প্রতিদিন ছিনতাই ডাকাতিতে জনগণ উদ্বিগ্ন। একের পর এক ধর্ষণে জনপদ শাপদ সংকুল। রাজপথে মব জাস্টিস, রাজপ্রাসাদে ব্যর্থতা। রাজনীতিতে উত্তেজনা, কাদা ছোড়াছড়ি, হেডম দেখানোর প্রতিযোগিতা। এই যখন দেশের অবস্থা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তবে কি আগেই ভালো ছিলাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। আগেই ভালো ছিলাম কিনা সেটা নিশ্চিত হওয়ার আগে 7 মাস আগের এবং পরের কিছু অবস্থান দেখে নেই। 5ই আগস্টে বিএনপি ভেবেছিল এত বছর পর ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়েছে, সামনে শুধু খাওয়ান আর খাওয়ান, 3 মাসের মধ্যে ক্ষমতায় যেতে হবে, দেরি সহ্য হচ্ছে না। 5ই আগস্ট ইসলামপন্থী জনগণ ভেবেছিল জালেম সরকার ভেগেছে, আলেম ওলামারা জেলখানার বাইরে আসছে, সামনে ইসলামী খেলাফা কায়েম হবে, সেকুলার শাহবাগীরা নির্বংশ হবে। 5ই আগস্ট আন্দোলনকারী ছাত্ররা ভেবেছিল রাজনীতির মার প্যাচ বুঝি না, ভেঙে দেব, ফাটিয়ে দিব, গুড়িয়ে দেব, গায়ের জোরে হলেও দেশের গতানুগতিক সিস্টেম বদলে দেব, আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ দেব না। 5ই আগস্টের 7 মাস পর যতই সময় যাচ্ছে, বিএনপির জন্য পরিস্থিতি ততই কণ্টকপূর্ণ হয়ে যাচ্ছে। বিএনপির তৃণমূল তাও কিছু খাবার পানি ভাগযোগ করে নিচ্ছে, কিন্তু হাইকমান্ডের অবস্থা তথৈবচ। একদিকে খাবার পানির ভাগ না পাওয়া, অন্যদিকে ক্ষমতায় যাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হওয়ায় বিএনপির শীর্ষ নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রলাপ বকা শুরু করেছেন। 5ই আগস্টের 7 মাস পর শুরুতে একটু স্বাধীনতার স্বাদ পাওয়া ইসলামপন্থীরা দেখল শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, কিন্তু অনেক ইসলামপন্থী লোকজন মিথ্যা মামলায় এখনো জেলের ভিতর পচে মরছে। এখনো আরো ভালোভাবে ইসলাম বিরোধী রূপান্তর কামকে প্রমোট করা হচ্ছে। এখনো আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী নাস্তিক এবং খাতুন বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 5ই আগস্টের 7 মাস পর ছাত্র সমন্বয়কদের অনেক প্রত্যাশার বেলুন তৈরি করা জাতীয় নাগরিক পার্টি থেকে বের হচ্ছে যৌন বিকৃত মতাদর্শের অ্যাক্টিভিস্ট, ইসলামের লেবাসে চাঁদাবাজ এবং নাস্তিক ও সাতেমদের প্রতি সহমর্মী একটা দল। তাহলে তো প্রশ্ন জাগেই, আগে কি ভালো ছিলাম? না, আগে ভালো ছিলাম। এখন ভালো থাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে সেটা কোনো পরিস্থিতিতেই হাসিনার আমলের সাথে তুলনাযোগ্য নয়। খারাপ থাকার সর্বোচ্চ মাত্রা হচ্ছে শেখ হাসিনা। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট ক্রিটিক্যাল, যেখানে যেই কোনো ফোরকাস্ট ব্যর্থ হয়ে যেতে পারে। নির্বাচন চলতি বছরে হবে নাকি নিকট ভবিষ্যতে হবেই না, এমনকি এটাও নিশ্চিত নয়। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, আপাতত ইসলামপন্থীদের জন্য কোনো সুখবর নেই। নাস্তিক এবং সাতেমদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী মাস্টারমাইন্ড কোটায় উপদেষ্টা বনে যাওয়া মাহফুজ ইসলামপন্থী তৌহিদি জনতাকে থ্রেট করছেন ফ্যাসিস্টের ভাষায়। প্রথমে তৌহিদি জনতাকে কটাক্ষ, এরপর আলেম সমাজকে মব মাস্টার ট্যাগ দেয়া মাহফুজের মধ্যে একজন পোটেনশিয়াল কাউয়া কাদের, এমনকি একজন শেখ হাসিনার অবয়ব দৃষ্টিগোচর হচ্ছে। আলেম সমাজের ওপর যতটা গরম, শাহবাগীদের ওপর ততটাই নরম উপদেষ্টা মাহফুজ আলম। বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজের ঠাঁই নেই। মাহফুজ অন্তত বিপ্লব পরবর্তী বাংলাদেশের নেতা নয়, একজন বিপ্লব পরবর্তী নেতার অপেক্ষায় বাংলাদেশ। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।